অন্ধবৃদ্ধের নিঃসঙ্গ জীবন। একসময় পুরনো এক আরব শহরের ধুলোমাখা রাস্তার কোণে বসে থাকতেন এক অন্ধ বৃদ্ধ। তার নাম ইউনুস। দিনভর তিনি বসে থাকতেন এক জায়গায়। কেউ কিছু দিলে খেতেন, কেউ না দিলে উপোস করতেন। মানুষ তাকে অবজ্ঞার চোখে দেখত। কেউ বলতো, এই লোকটা নিশ্চয় আল্লাহর অভিশাপ। কিন্তু ইউনুস কখনো কিছু বলতেন না। তার মুখে শুধু একটি কথা শোনা যেত, আলহামদুলিল্লাহ, আমার রব যেমন রেখেছেন তেমনই ভালো রেখেছেন। চোখে আলো নেই, দেহে শক্তি নেই, তবুও তার অন্তরে ছিল এক অটল বিশ্বাস। আল্লাহ কাউকে কখনো বৃথা কষ্ট দেন না। একদিন শহরে শুরু হলো ভয়ঙ্কর খরা। মাটি ফেটে যাচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির জন্য হাহাকার করছে। তখন কেউ বলল, এই অন্ধ লোকটাই অভিশাপ, ওর জন্যই বৃষ্টি থেমে গেছে। জনতা একত্র হলো। তারা সেই বৃদ্ধকে শহর থেকে টেনে বের করে দিল। মাথায় আঘাত লাগলো, শরীর ছিঁড়ে গেল। তবুও ইউনুস বললেন, হে আল্লাহ, তারা জানে না তারা কি করছে, তাদের ক্ষমা করুন। তিনি ধীরে ধীরে মরুভূমির দিকে হাঁটতে লাগলেন। একটা ভাঙ্গা লাঠি, এক চুমুক পানি আর মুখে তসবিহ। রাত গভীর হলো, ঠান্ডা হাওয়া বইছে, আকাশে তারারা জ্বলজ্বল করছে। বৃদ্ধ এক পাথরের নিচে বসে কাঁপতে কাঁপতে বললেন, হে আমার রব, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, নিঃসঙ্গ, কিন্তু আমি কখনো বলবো না যে আপনি আমাকে ভুলে গেছেন। তারপর তিনি চোখ বন্ধ করে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের জন্য বৃষ্টি দান করুন। তার দোয়ার শব্দে আকাশ যেন কেঁপে উঠল। হঠাৎ বাতাস থেমে গেল, আকাশে কালো মেঘ জমল, আর মরুভূমির বালির উপর পড়ল প্রথম বৃষ্টির ফোঁটা। বৃদ্ধের মুখ ভিজে গেল, চোখে জল আর বৃষ্টির জল মিশে একাকার হলো। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার রব এখনো আমার দোয়া শোনেন। বৃষ্টি থেমে গেল। তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত যুবক। সাদা পোশাক, মুখে আলো, হাতে এক কাপ দুধ। যুবকটি বলল, হে ইউনুস, তোমার দোয়ায় আকাশ কেঁপে উঠেছিল, তুমি ধৈর্য ধরেছিলে, তাই আজ তোমার রব খুশি। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি কে, হে আলোর মানুষ? যুবকটি বললেন, আমি আজরাইল আলাইহিস সালাম, তোমার রবের আদেশে এসেছি তোমার ধৈর্যের পুরস্কার দিতে। তারপর তিনি বৃদ্ধের চোখে হাত রাখলেন। হঠাৎ চারপাশ আলোকিত হয়ে উঠল। বৃদ্ধ চোখ খুললেন, আর তিনি দেখতে পাচ্ছেন দীর্ঘ বছর পর তিনি সূর্যের আলো, আকাশ, মাটির রং দেখতে পেলেন। তিনি কেঁদে বললেন, হে আল্লাহ, আপনি আমার চোখ ফেরত দিলেন, আমি কিছুই ছিলাম না, আপনি আমায় সব দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর উপর ভরসা রেখেছিলে, তাই আল্লাহ তোমাকে শুধু দৃষ্টিই নয়, বরং হৃদয়ের আলোও ফিরিয়ে দিয়েছেন। বৃদ্ধ শহরে ফিরে এলেন। মানুষ তাকে দেখে বিস্মিত। এই কি সেই অন্ধ ফকির? উনি তো এখন পুরো সুস্থ। তিনি বললেন, তোমরা আমাকে শহর থেকে বের করেছিলে, কিন্তু আল্লাহ আমাকে তার রহমতে ভরিয়ে দিলেন। তাই কাউকে ছোট করে দেখো না। আল্লাহ যাকে ভালোবাসেন তার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। মানুষ কাঁদতে কাঁদতে তার পা ধরে ক্ষমা চাইল। শহর জুড়ে আবার বরকত ফিরল, বৃষ্টি নামলো, ফসল জন্মালো, মানুষ সুখে ফিরে গেল। এই গল্প আমাদের শেখায়, কখনো আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করো না। যে ধৈর্য ধরে তার পুরস্কার আকাশে লেখা থাকে। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কাউকে ভুলে যান না। যখন সব কিছু হারিয়ে ফেলো, তখন বলো, সব অবস্থার জন্যই আল্লাহর প্রশংসা।